ফিরে এলাম বিরতির পর। উত্তর পূর্ব ভারতের রেলের উন্নয়নের ক্ষেত্রে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বাজেট অধিবেশনের ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে নিউজ ভ্যানগার্ড উত্তর পূর্বের 1 নম্বর চ্যানেল শুধুমাত্র জানিয়েছিল যে বাজেটে রেলের ক্ষেত্রে বড়সড় ঘোষণা হতে পারে এবং সেই সম্ভাবনাই এবার সত্যি হতে চলেছে। উত্তর পূর্ব ভারতের রেলের উন্নয়নের জন্য এবার বড় ঘোষণা মোদী সরকারের। উত্তর পূর্বের রেলের বাজেটে বরাদ্দ ধরা হয়েছে 10,369 কোটি টাকা। 60টি স্টেশনকে ইতিমধ্যে করা হচ্ছে বিশ্বমানের এবং সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের ক্ষেত্রে কোন কোন সুপার স্পেশালিটি ট্রেন পেতে চলেছে রাজ্যবাসী, তার সঙ্গে রাজ্যের স্টেশনের ক্ষেত্রে কতটা আধুনিকরণ করা হয় সেদিকেই নজর রয়েছে রাজ্যবাসীর। তবে বাজেটের আগে যেরকম নিউজ ভ্যানগার্ড জানিয়েছিল রাজ্যবাসীকে, দর্শকদের, যে এবারের বাজেটে উত্তর পূর্বের রেলের ক্ষেত্রে বড় ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে, কথা রয়েছে এবং সেই সম্ভাবনাতে এবার শিলমোহর। উত্তর পূর্ব ভারতের রেলের উন্নয়নে বড় ঘোষণা মোদী সরকারের। সরাসরি চলে যাব নিউজ রুমে, আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে। অঙ্কিতা, মোদী সরকারের একেবারে বড় ঘোষণা উত্তর পূর্বকে নিয়ে রেলের ক্ষেত্রে, কি সেই ঘোষণার মধ্যে রয়েছে? একদমই। দেখো, লোকসভা নির্বাচনের আগে নির্মলা সীতারমণের এই অন্তর্বর্তীকালীন বাজেট যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেটা প্রত্যেকেরই জানা। তার মধ্যে উত্তর পূর্ব ভারতের মধ্যে কি নজর থাকবে কিনা সেটা নিয়েও কিন্তু এক প্রকার চর্চা ছিল যে এবারের বাজেটে উত্তর পূর্ব ভারতকে নিয়ে কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্তে আসে। এবং যখন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ উনি ওনার বাজেট পেশ করেছেন, সেখানে তিনি উত্তর পূর্ব ভারতের একাধিক বিষয় নিয়ে কথা বলেছেন। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের পরিকাঠামো কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে আধুনিকরণ করা যায় সেই বিষয়টাতে জোর দিয়েছে কেন্দ্র। প্রথমে বলছি রেল। আমরা বলি যে ভারতের যে লাইফলাইন, সেই লাইফলাইন হচ্ছে রেল। অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ যাত্রীরা সেই রেল পথেই যাতায়াত করে। তাই সেক্ষেত্রে এই মুহূর্তে একেবারে 24-এর লোকসভা নির্বাচনের আগে দেখা গেছে বাজেটে এবার উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে কল্পতরু কেন্দ্রীয় সরকার। শুধুমাত্র বাজেট নয়, আমি যদি এর আগেও দেখি যে উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে কিন্তু চিন্তা করে কেন্দ্রীয় সরকার বিশেষ করে বিভিন্ন প্রকল্পের উপর জোর দেওয়া হচ্ছে বলে এই মুহূর্তে রাজ্য বিজেপি নেতৃত্বদের বক্তব্য। কিন্তু এই মুহূর্তে যে বড় ঘোষণা তার মধ্যে প্রথমে উঠে আসছে যে রেল বাজেটে বরাদ্দ 10,369 কোটি টাকা। এই টাকায় কি হচ্ছে? টাকায় আধুনিকীকরণ করা হবে বিভিন্ন স্টেশন, নতুন রেল আনা হবে এবং যে সুপার স্পেশালিটি ট্রেন রয়েছে সেগুলিকে কিভাবে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় আনা যায় তার চিন্তা। অন্যদিকে যে সমস্ত জায়গা দিয়ে এখনো রেল পরিষেবা চালু হয়নি, উত্তর পূর্বাঞ্চলের এখনো এমন অনেক জায়গা রয়েছে যেখানে রেল পরিষেবা এখনো পৌঁছায়নি, অর্থাৎ প্রত্যন্ত এলাকা যদি আমি ধরি, সেক্ষেত্রে কিন্তু এবার কিভাবে রেল পরিষেবা প্রদান করা যায় তার উপর জোর দেবে কেন্দ্রীয় সরকার। তার জন্য বিপুল পরিমাণে রেলের উপর বরাদ্দ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আরেকটা বিষয়, দেশের পরিকাঠামো উন্নয়নের জন্য কিন্তু যদি সর্বস্তরে থাকে একটা বিষয়, তা হচ্ছে রেল পরিষেবা। তাই এই মুহূর্তে রেলের উপর জোর। অন্যদিকে 60টি স্টেশনকে বিশ্বমানের করে তোলা হবে। এই মুহূর্তে উত্তর পূর্বাঞ্চলে যে আমি অঙ্কিতা আসবো এই কথাতে, তার আগে এই যে তুমি ট্রেনের কথা যেহেতু বলছো, আজকেই আমরা দেখেছি যে এলএইচবি কোচ সম্বন্ধ ট্রেন আজকে দেওঘর থেকে যাত্রা শুরু করতে চলেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা রাজ্যবাসীরা, ত্রিপুরাবাসীরা কবে এই সুপারফাস্টের ট্রেন পেতে পারে বা আর কি কি ট্রেন রাজ্যের জন্য বরাদ্দ করবে কেন্দ্র, এই সম্পর্কে কি কিছু জানা যায়? দেখো, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আমাদের রাজ্য রয়েছে ত্রিপুরা এবং সেখানে কিভাবে সুপার স্পেশালিটি ট্রেন দেওয়া যায় সে বিষয়টা নিয়ে অবশ্যই কেন্দ্রীয় সরকার চিন্তা ভাবনা করছে, যদিও এখনো পর্যন্ত কিন্তু সে বিষয়ে জানা যায়নি। এখন এটাই রাজ্যবাসীর প্রশ্ন বা এক প্রকার চাওয়া পাওয়া যে এই যে এত টাকা কেন্দ্র বরাদ্দ করেছে রেলের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলে, সেই জায়গায় ত্রিপুরাতে কি কি ট্রেন আসে, কি কি স্পেশালিটি ট্রেন আসে। আমরা এর আগেও খবর করেছিলাম যে বন্দে ভারত, অমৃত ভারত থেকে ত্রিপুরা বঞ্চিত ছিল, যদিও উত্তর পূর্বাঞ্চলের আরেকটি রাজ্য অসমে কিন্তু বন্দে ভারত রয়েছে। সেক্ষেত্রে আমাদের রাজ্যে আসবে কিনা বা আমাদের রাজ্য কেন ব্রাত্য রয়েছে সেই নিয়েও কিন্তু আমরা একাধিক খবর করেছিলাম। এবং সেই বিষয় নিয়ে যখন আমরা বিজেপি নেতৃত্বদের সাথে কথা বলি, বিশেষ করে বিজেপির যিনি মুখ্য মুখপাত্র রয়েছে সুব্রত মুখার্জি, ওনার সাথে যখন আমরা কথা বলেছিলাম তখন তিনি বলছিলেন যে এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। অর্থাৎ রাজ্যের পরিকাঠামোর উপর নির্ভর করবে যে এই রাজ্যে কোন ধরনের ট্রেন বা কত কিলোমিটার
বেগে কোন ট্রেন আনা যায় সে বিষয়টা চিন্তা করব। বিশ্বমানের ক্ষেত্রে বিশ্বমানের সুযোগ সুবিধা কিন্তু আমাদের রাজ্য সেই জায়গাতে রয়েছে এবং যেমনটা ঘোষণা হয়েছিল খুব সম্ভবত 96.6 কোটি টাকা দেয় রাজ্যেরও 3টি স্টেশনকে বিশ্বমানের এই সুযোগ সুবিধা দেওয়ার কাজ চলছে বা শুরু হয়েছে, তা কত দ্রুত সম্পন্ন হবে কিছু কি জানা যায়? দেখো, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার যে লিস্ট বা যে তথ্য এই মুহূর্তে দিয়েছে তাতে বলেছে যে তারা এবার এই টাকা বরাদ্দ, অর্থাৎ এই টাকা 10,369 টাকা তারা বরাদ্দ করেছে। তারপর সেই টাকা দিয়ে কি কি কাজ করা যায় বা কোন কোন ক্ষেত্রে আধুনিকীকরণ আনা যায় সেই বিষয়টা নিয়ে তারা এবার যোগাযোগ করবে। বিশেষ করে যারা যে সমস্ত রাজ্যের রেল আধিকারিকরা রয়েছে, উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে, তাদের সাথে কথা বলা, বিশেষ করে কোন রাজ্যে কেমন পরিকাঠামো রয়েছে, পরিকাঠামোর উন্নয়ন করতে হবে কিনা। বিশেষ করে যদি আমাদের রাজ্যের কথাই বলি, আমাদের রাজ্যেও এমন কিছু রেল লাইন রয়েছে যেখানে অতি বৃষ্টি হলে অনেক রাস্তায় কিন্তু একেবারে জল জমে বা রেল লাইনে একটা রেল চলাচলের ক্ষেত্রে একটা বিঘ্ন সৃষ্টি হয়। সেক্ষেত্রে এই সমস্ত পরিকাঠামো উন্নয়ন শুধুমাত্র আমাদের রাজ্য নয়, উত্তর পূর্বাঞ্চলে যে সমস্ত রাজ্যে এই মুহূর্তে রেল লাইন অনেকটাই খারাপ রয়েছে তার উপর এই মুহূর্তে কাজ করা হবে। অন্যদিকে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের রাজ্য থেকে কলকাতা গামী যে রেলগুলি রয়েছে সেগুলিকে কিভাবে সপ্তাহে একদিন বা দুদিন না করে প্রতিদিন করা যায় তার দিকে একটা নজর দেওয়া হতে পারে। অর্থাৎ এই মুহূর্তে প্রত্যেকটাই কিন্তু আশা প্রত্যাশার উপর ভিত্তি করছে, যেহেতু কেন্দ্রীয় সরকার এখনো কিছু একেবারে খোলাসা করে বলছে না, বলছে শুধুমাত্র যে প্রচুর টাকা বরাদ্দ করা হয়েছে এবং সেই টাকা অনুসারে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিকাঠামো গড়ে তোলা হবে। আরেকটা বিষয় হচ্ছে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট, যার উপর এই মুহূর্তে কেন্দ্র জোর দেবে উত্তর পূর্বাঞ্চলে। এবার বলে রাখছি যে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট সে বিষয়টা কি। ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট হচ্ছে দেশীয় পণ্য স্থানীয়দের বা স্থানীয় এলাকায় সংশ্লিষ্ট এলাকায় বিক্রি করা। অর্থাৎ আমাদের রাজ্যের যেমন একটি কুটির শিল্প, বাঁশ বেতের শিল্প, তাই এই শিল্পকে কিভাবে চাঙ্গা করা যায় তার জন্য যে ছোট্ট ছোট্ট স্টল তৈরি করা বা একটি স্টলে কিভাবে একেবারে বিভিন্ন জিনিস রাখা যায়, কিভাবে ভ্যারাইটি আনা যায় একটি দোকানের মধ্যে, তার জন্য কিন্তু এই মুহূর্তে জোর, অর্থাৎ বিভিন্ন স্টল তৈরি করা হবে। সেই স্টলে কিন্তু ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট, যার উপর এই মুহূর্তে কেন্দ্র জোর দিচ্ছে। অর্থাৎ বিভিন্ন 3টি বিষয় এই মুহূর্তে উঠে আসছে, তার মধ্যে একটি হচ্ছে রেল বাজেটে বরাদ্দ বিপুল অঙ্ক, অন্যদিকে 60টি স্টেশনকে বিশ্বমানের করে তোলা। তার মধ্যে আমাদের রাজ্যের 3টি স্টেশনের নাম ইতিমধ্যে উঠে আসছে, একটি হচ্ছে বাধারঘাট, আরেকটি হচ্ছে কুমারঘাট এবং অন্যটি হচ্ছে ধর্মনগর। এই 3টি স্টেশনকে এই মুহূর্তে আধুনিকীকরণ। বাধারঘাট নয়, সেই জায়গাতে একদিকে ধর্মনগর রয়েছে, একদিকে কুমারঘাট রয়েছে এবং অন্যদিকে রয়েছে উদয়পুর। এই 3টি স্টেশন, এই 60টি স্টেশন বিশ্বমানের মধ্যে রয়েছে, রাজ্যের ক্ষেত্রে 3টি। অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমায় আমাদের সঙ্গে এতক্ষণ নিউজ রুম থেকে থাকার জন্য। আরো একবার জানিয়ে রাখি, উত্তর পূর্ব ভারতের যে রেলের উন্নয়ন, সেই রেলের উন্নয়নের ক্ষেত্রে বড় ঘোষণা মোদী সরকারের এবং সেই জায়গায় উত্তর পূর্বের রেলের বাজেটে বরাদ্দ 10,369 কোটি টাকা। অন্যদিকে 60টি স্টেশনকে করা হচ্ছে বিশ্বমানের এবং এই বিশ্বমানের স্টেশনের ক্ষেত্রে রাজ্যেরও রয়েছে তিনটি স্টেশন অত্যাধুনিকরণের সুযোগ। সেই 3টি স্টেশনের ক্ষেত্রে রয়েছে একদিকে ধর্মনগর, অন্যদিকে কুমারঘাট এবং তার পাশাপাশি উদয়পুরের স্টেশনও থাকছে এই বিশ্বমানের ক্ষেত্রে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।